সুপ্রভাত বন্ধুরা, আজ 24 সেপ্টেম্বর মঙ্গলবার। শুরু করছি আজকের মুখ্য বার্তা। চোখ রাখবো আজকের আন্তর্জাতিক খবরে। এবার বেইরুটে বিমান হামলা চালালো ইসরায়েল, নিহত 37। প্যালেস্তাইনে ইসরায়েলের গণহত্যা অত্যন্ত ভয়ঙ্কর, ইসরায়েলকে থামাতেই হবে বললেন গ্রেটা থুনবার্গ। আমেরিকার আলবামাতে এলোপাথারি গুলিতে মৃত 4 সাধারণ মানুষ। ফিলিস্তিনিদের খুন করার পর লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে ইসরায়েলি সেনা। এই ছবি ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্য। পাল্টা হামলার প্রস্তুতি চলছে, আর একটা পুরো দস্তুর যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে। ইসরায়েল লক্ষ্য করে 140টি রকেট ছুড়ল হিজবুল্লাহ। সব রকেট আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, দাবি জানিয়েছে ইসরায়েল। মেক্সিকোর সিনালোয়াতে 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, নিহত ও নিখোঁজ শতাধিক। আইএসআই এর মাথা বদল করল পাকিস্তান, এবার ডিজি হচ্ছেন সন্ত্রাস বিশেষজ্ঞ আসিম। গাজায় ইসরায়েলের লাগাতার হামলা নিয়ে উদ্বিগ্ন ভারত, প্যালেস্তাইনের রাষ্ট্রপতি আব্বাসের সঙ্গে বৈঠক। আবার মুখোমুখি বিতর্ক চান কমলা হ্যারিস, রাজি নন ট্রাম্প। হেরে গেলে নির্বাচনের আগেই আরও অনেক পিছিয়ে পড়ার আশঙ্কায় বিতর্ক এড়িয়ে যেতে চাইছেন ট্রাম্প। গান হারাম, তাই ঐক্য বৈঠকে ইরানের জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ালেন না আফগানিস্তানের তালিবানি মন্ত্রী। মায়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 384। তাইওয়ানে ভূমিকম্প, মাত্রা ছিল 5.3। আর্জেন্টিনায় অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প, মাত্রা ছিল 6.1। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। ভ্যানাডিয়াম, একটা দুষ্প্রাপ্য খনিজ ধাতু, সন্ধান পাওয়া গেছে গুজরাট উপকূলে খাম্বত উপসাগর অঞ্চলে। বিশুদ্ধ ভ্যানাডিয়াম আরও বেশি দুষ্প্রাপ্য। গলিত লাভা দ্রুত ঠান্ডা হলে এটি তৈরি হয়। আধুনিক ব্যাটারি তৈরিতে ইস্পাতকে শক্তিশালী করতে বিমান বা জেট বিমানের জন্য এর বহুল চাহিদা আছে। ভারতে এটি প্রায় অমিল, তাই এই নতুন আবিষ্কৃত ভ্যানাডিয়াম ভান্ডার ভারতকে স্বস্তি দেবে। আসছি দেশ ও রাজ্যের খবর নিয়ে। জম্মু কাশ্মীরের সন্ত্রাসবাদের জন্য দায়ী কে, প্রশ্ন তুললেন ওমর আবদুল্লাহ। শ্রমিক বিরোধী নয়া 4 শ্রমকোড বাতিলের দাবিতে দেশ জুড়ে পালিত হলো কালা দিবস। কলকাতায় পুড়ল শ্রমকোডের প্রতিলিপি। শ্রীলঙ্কায় বামপন্থীদের উত্থান, নতুন চ্যালেঞ্জ দিল্লির। নতুন প্রেসিডেন্ট দিশানায়েককে শুভেচ্ছা বার্তা পাঠালেন মোদি। অমিত শাহর মন্তব্য নিয়ে কড়া চিঠি দিল ঢাকা। নদীর জলের ন্যায্য ভাগ পেতে আমরা চুপ করে বসে থাকব না, বললেন বাংলাদেশের সাংসদ। ইলিশ নিয়ে টানাপোড়েন অব্যাহত। আমরা চতুর্থবার ক্ষমতায় ফিরব কি না, গডকরির এই মন্তব্যে অস্বস্তিতে বিজেপি। কলকাতার হরিদেবপুরে একটি স্কুলের হোস্টেলে ছাত্রীদের যৌন হেনস্থা, গ্রেপ্তার ওয়ার্ডেন সহ 3। চাইল্ড পর্নোগ্রাফি অবশ্যই ক্রাইম, জোর দিতে হবে যৌন শিক্ষায়, লিঙ্গ সাম্য সচেতনতায়। একটি মামলায় সুস্পষ্ট রায় দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের বদলাপুরে একটি নামী স্কুলের 2 ক্ষুদে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পুলিশের এনকাউন্টারে গুলিতে নিহত। আরজিকর কাণ্ডে কোর্টের অনুমতিতে ফরেনসিক রিপোর্ট দেখবেন গোয়েন্দারা। অভিজিৎ সন্দীপ ঘোষের পলিগ্রাফ নার্কো শুনানি আগামীকাল। তপশিলি জাতির মানুষের উপর অপরাধের ও নির্যাতনের সবচেয়ে বেশি ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে, জানা গেল কেন্দ্র সরকারের রিপোর্ট থেকেই। পাঁশকুড়ায় বন্যা কবলিত মানুষ খাদ্য ও পানীয় জলের দাবি করলে তাদের ওপর পুলিশের বেপরোয়া লাঠি। 5টা কাজ করলে একটা ভুল তো হবেই। শিক্ষা প্রতিষ্ঠান দুর্নীতি, নিয়োগ দুর্নীতি, আরজিকর কাণ্ড, হাসপাতালের সিন্ডিকেট রাজ, সব প্রশ্নের এক উত্তর মমতার। ডিভিসি নিয়ে কোর্টে যাচ্ছে না কেন রাজ্য সরকার, প্রশ্ন তুললেন সেলিম। এখন খেলার খবর। প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে 63 রানে হারালো শ্রীলঙ্কা। ঘরের মাঠে জিতল তারা। 2 টেস্টের সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা। ডুরান্ড কাপের ফাইনালে হারের প্রতিশোধ আইএসএলে নিল মোহনবাগান। সোমবার যুবভারতীতে নর্থ ইস্ট ইউনাইটেডকে 3-2 গোলে হারালো তারা। 2বার পিছিয়ে পড়েও জিতল তারা। কিছুদিন আগেই ভারতের অনূর্ধ্ব-19 দলে নেওয়া হয়েছিল রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়কে। আচমকাই তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কোনো কারণও জানানো হয়নি। দ্রাবিড় পুত্রের বাদ পড়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।